আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম জানাই নতুন আরেকটি রেসিপিতে। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু আর বড়ি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। যারা তেলাপিয়া মাছ পছন্দ করে না তারা এইভাবে তৈরি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। প্রথমে আমি এখানে তেলাপিয়া মাছে কিন্তু লবণ আর হলুদ মিশিয়ে নিয়েছি। তারপর তেল দিয়ে আমি তেলাপিয়া মাছগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব। তেলাপিয়া মাছগুলোকে কিন্তু এক পাশ হয়ে গিয়েছে, আমি অপর দিকটা উল্টে কিন্তু ভেজে নিচ্ছি। দুই সাইডটাই কিন্তু সমানভাবে ভাজতে হবে। ভাজা শেষ তুলে নিয়েছি, ওই একে তেলে দিয়ে দিলাম আমি বড়িটাকেও এখন আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব। অবশ্যই বড়িগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভাজবেন, এতে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম তেলের মধ্যে আমি আলুগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। তারপর ওই একে তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলোকে খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি যাতে পুড়ে না যায়। মশলাগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি আমি বড়িগুলো দিয়ে এখন আবারও মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে নেড়েচেড়ে এখন আমি ঝোলের জন্য কিন্তু পানি দিব। তার আগে দিয়ে দিচ্ছি মাছগুলো। আর এই রান্নায় কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হবে না, কারণ প্রত্যেকটি সবজি কিন্তু আমি আগে থেকে ভেজে নিয়েছি আর মাছগুলোও ভাজা আছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, ঢাকনা সরিয়ে নিলাম। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ঝোলটাও কিন্তু খুব ভালো করে বলক চলে এসেছে। নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আর তৈরি হয়ে গেল কিন্তু আমাদের আলু আর বড়ি দিয়ে তেলাপিয়া মাছের তরকারি। খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটি। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।